পুঁজি রক্ষার দাবি নিয়ে মতিঝিলের রাস্তায় সমাবেশ করছেন শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে সমাবেশ করছেন তারা। সোমবার দুপুর 2:30টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে এই সমাবেশ শুরু হয়। কলার ধরে এই পেটুয়া বাহিনী আমাদেরকে গাড়িতে করে নিয়ে গেছে। আর সেদিন রমনা থানায় যেই স্বৈরশাসকের পোশাক পরে আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় 50,000 টাকা করে রিমান্ডের নামে চাঁদাবাজি করেছিল। ইনশাল্লাহ একজন দুজন না, যদি জেল কাটতে হয় এখানে যারা আছে সবাই একসাথে জেল কাটবো। খুনি হাসিনাকে যেভাবে রাস্তা থেকে আমরা পাশের দেশে বিদায় করে দিই, ভবিষ্যতে প্রয়োজন হলে যে কোনো স্বৈরাচারকে আমরা একইভাবে বিরোধ করবো। বিনিয়োগকারীদের 11 দাবি। বিএসইসির চেয়ারম্যান ও আইসিবির চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে নতুন যোগ্য চেয়ারম্যান নিয়োগ করে পুঁজিবাজার বাঁচাতে হবে। আমরা কি তার বিরুদ্ধে কথা বলতে পারি না? এনফোর্সমেন্টে খায়রুল বাশার থেকে সবাই যারা আছে তারা কোথা থেকে আসছে? তারা সবাই সালমানের লোক। আর আমরা মার্কেট যখনই আমাদের একটু ভালো পজিটিভ হয় তখনই আমাদের নেগেটিভ ইকুইটি আমাদের উপর যত জুলুম চালানো হয়, আমাদের এই জুলুমের কথা কে ফেল দেবে? আমাদের স্পেসিফিকলি খুব কয়েকটা পয়েন্ট আপনারা পেয়েছেন, কিন্তু আমরা চাই আমরা সবাই একসাথে হয়ে বাংলাদেশ সরকার, নতুন সরকার, তাকে আমরা গাইডলাইন দিতে যাচ্ছি। আমরা সবার আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের মিনাজ, মান্নান, ইমন, খায়রুল বাশার, আফজাল, এই যে এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন তাদেরকে করি, এবং আমাদের কোনো নেগেটিভ অ্যাকাউন্টের কোনো শেয়ার ফোর্স সেল করা যাবে না। বর্তমান মার্কেট পরিস্থিতির কারণে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর বিধান সংস্কার করা প্রয়োজন, কারণ কোম্পানির জেড ক্যাটাগরিতে গেলে সর্বোপরি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন। কোম্পানিগুলোকে আয়ের ন্যূনতম 50% লভ্যাংশ প্রদান করতে হবে। ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড ও আইসিবি সহ পুঁজিবাজারে তাদের যতটুকু বিনিয়োগ করার কথা তা শতভাগ কার্যকর করতে হবে। পরিকল্পিতভাবে এই সচিবদেরকে খুনি হাসিনার দোসর এবং রয়ের এজেন্টরা বসিয়ে রেখেছে। বাংলাদেশে কি আর সচিব হিসেবে কাউকে দেওয়া যায় না? সচিবালয়ে কি দল নিরপেক্ষ নেই? কথায় কথায় বলবেন যে বিএনপি জামাতের ওদেরকে দেওয়া যাবে, তাহলে কি রয়ের দোসরদেরকে দেওয়া যাবে? আমি দালালদেরকে দিয়ে সরকার চালাবে? এই ফেব্রুয়ারির মধ্যে যদি সচিবালয় থেকে আওয়ামী দোসর এবং রয়ের এজেন্টদেরকে সরানো না হয়, তাহলে বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকামী মানুষ, নির্বাচনের জন্য যারা আছে এবং আপনারা হিট করবেন সচিবালয়, অর্থ সচিবকে চেঞ্জ করে অর্থ উপদেষ্টাকে বলবে, এগুলো সবের মূল চাবিকাঠি হচ্ছে সচিবালয়। সুতরাং এই জায়গা যদি ঠিক না হয় বাংলাদেশ ঠিক হবে না। তারা এখন পর্যন্ত সচিবালয় কাঁপাচ্ছে, তারা সচিব হিসেবে বহাল তবিয়তে আছে। তা আমি মনে করি যে যতদিন পর্যন্ত সচিবালয় ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনার আমার ভোগান্তির কোনো কমতি হবে না। টাস্ক ফোর্সের সংস্কারগুলো মিডিয়ার মাধ্যমে বিনিয়োগকারী ও পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের দ্রুত জানাতে হবে। সংস্কারের নামে কালক্ষেপণ করে বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত বা সর্বশান্ত করা হচ্ছে। কোম্পানিগুলোকে ন্যূনতম শেয়ার ধারণ 30% অবিলম্বে কার্যকর করতে হবে। বিএসইসির দায়িত্ব অন্তত 10টি মিউচুয়াল ফান্ড দ্রুত সময়ের মধ্যে বাজার বিনিয়োগ নিয়ে আসা। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর 2 বছর লভ্যাংশ প্রদানে ব্যর্থ হলে তাহার বোর্ড পুনর্গঠন করতে হবে। ফোর্স সেল বন্ধ করতে হবে। 2 বছরে একটা কোম্পানি ডিভিডেন্ড না দিলে সে জেড ক্যাটাগরিতে যাবে, অথচ যে কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করছে 30 দিনের মধ্যে সে ডিভিডেন্ড ডিসবার্স না করলে তার আমরা জেড ক্যাটাগরিতে রূপান্তরিত করি। এটা কোন দেশের আইন আছে? টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।